বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে রেসিপিটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আমি বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটা চমৎকার রেসিপি নিয়ে। আজকে আমি ঘরে থাকা দুইটি উপকরণ দিয়ে ব্রেকফাস্ট কিংবা বিকেলের নাস্তার জন্য একটা চমৎকার রেসিপি করে দেখাবো। আশা করছি ইনশাল্লাহ রেসিপি আপনাদের ভালো লাগবে। যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। তাহলে চলুন দেখা যাক মূল রেসিপিটা। এখন বান বানানোর জন্য আমি আটা দিয়ে একটা ডো বানিয়ে নিব। নিয়ে নিলাম এখানে 1/3 কাপ কুসুম গরম দুধ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট আর 2 টেবিল চামচ চিনি। এখন সমস্ত উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি আটা। এখানে আমি 1.5 কাপ আটা দিয়ে দেবো। অল্প অল্প আটা দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তারপর হাত দিয়ে ভালো করে মথে নেব। ডোটাকে আরেকটু সফট করার জন্য দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল দেওয়ার পর আবারও 3 থেকে 4 মিনিট আমি ডোটাকে ভালো করে মথে নেব। বান বানানোর জন্য ডোটাকে যত বেশি মাখানো হবে বানগুলা ততটাই সফট আর স্পঞ্জি হবে। এই পর্যায়ে আটার ডোটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। তো এখন একটা ঢাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টা। তো আমার ওই পাত্রটা ছোট ছিল, তাই আমি পাত্রটা চেঞ্জ করে একটু বড় পাত্রে নিয়েছিলাম। তো এখন আটার ডোটা খুব সুন্দরভাবে ফার্মেন্টেশন হয়েছে। এখন হাত দিয়ে চেপে ভিতর থেকে হাওয়াটা বের করে দিচ্ছি। তারপর আবারও 3 থেকে 4 মিনিট আমি এটাকে ভালো করে মথে নেব। আপনারা সকাল কিংবা বিকেলের নাস্তায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন। বাচ্চাদের জন্য একটা চমৎকার রেসিপি। আপনারা এই বানের মধ্যে নসিলা কিংবা বাটার ক্রিম লাগিয়ে বাচ্চাদের দিতে পারবেন, এরা খুবই খুশি হবে। এখন আমি বান বানানোর জন্য ডো থেকে অল্প একটু লিচি নিয়ে নিলাম। তারপর হাত দিয়ে চেপে আমি একটা রশির মতো বানিয়ে নিচ্ছি। তো আপনারা যদি বানের সাইজটা বড় করে বানাতে চান তাহলে একটু ডোয়ের পরিমাণটা বাড়িয়ে নেবেন। তো এখন হাত দিয়ে এভাবে চেপে চেপে আমি একটা রশি বানিয়ে নিচ্ছি। এরকম চিকন করে বানিয়ে নেবেন। তারপর আমি এটাকে শেপ দিয়ে নিচ্ছি। তো এরকম লম্বা করে প্রথমে আমি রশিটাকে বেলে নিয়েছি। তারপর এটাকে সমান সাইজে ভাগ করে নিচ্ছি। তারপর মাঝখান থেকে আমি এভাবে রশির মতো ঘুরিয়ে নিচ্ছি। তো এটাকে বলে বোঝানোর তেমন কিছুই নেই, আপনারা দেখেই বুঝে নেবেন। এটা করা খুবই সহজ, আপনারা একবার দেখলেই করে নিতে পারবেন। তো এখন অপর পাশটা আমি হাত দিয়ে এরকম ঘুরিয়ে টান দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো আমার একটা বান বানানো হয়ে গিয়েছে। তো একইভাবে আমি সবগুলো বানিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। এখানে এর মধ্যে ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি। ডিমের কুসুম ব্রাশ হয়ে গেলে আমি এটাকে বেক করার জন্য চুলাতে চলে যাচ্ছি। আজকে আমি গ্যাসের চুলায় আমি আপনাদেরকে এই বানগুলো বানিয়ে দেখাবো। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো এদিকে আমি চুলাতে একটা প্যান বসিয়ে আমি এটাকে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন আমি এর প্লেটটা বসিয়ে দেবো। তারপর ঢাকনা দিয়ে ডেকে আমি এটাকে 15 মিনিট কুক করে নিচ্ছি। ফিরে আসলাম 15 মিনিট পর। ঢাকনা খুলে দেখে নিচ্ছি যে বানগুলো রেডি হয়েছে কিনা। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার এসেছে, বানগুলো রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। বানগুলো এতটাই সুন্দর আর সফট হয়েছিল যে আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো আশা করছি অবশ্যই আপনারা রেসিপিটা ট্রাই করবেন। সেম রেসিপিতে আপনারা বাসায় ট্রাই করবেন, তাহলে আশা করছি ইনশাল্লাহ আমার মতো এরকম পারফেক্ট বান আপনারাও বাসায় বানাতে পারবেন। তো এখন আমি আপনাদের বানগুলা তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর স্পঞ্জি হয়েছিল। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে নেবেন। তারপর আমি একটা বান আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছিল। তো আপনারা বাচ্চাদের টিফিনে এই বানগুলা দিতে পারেন, সাথে একটু নসিলা লাগিয়ে কিংবা বাটার ক্রিম লাগিয়ে দিলেই হবে। আজকে আমি আপনাদেরকে একদম অল্প উপকরণে আটা আর দুধ দিয়ে এই রেসিপিটা করে দেখিয়েছি। আশা করছি ইনশাল্লাহ আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। এরকম সুন্দরভাবে যদি আপনারা বাসায় বানাতে পারেন তাহলে বাইরে থেকে চড়া দামে কেনার আর কোনো প্রয়োজনই হবে না। তো আশা করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।